নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের উপর। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্ন করলেন, আমাকে যে প্রশ্নগুলো করছেন সেই একই প্রশ্ন কেন মমতা ব্যানার্জিকে করতে পারছেন না? সাংবাদিকরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় নাকি তোষামোদি করে? তিনি বলেন, ১৩ বছর ধরে স্বাস্থ্য, পুলিশ ও রাজ্যকে ডুবিয়েছেন। তিনি আরও জানান, ডিসেম্বর ১০-এর পর থেকে যাদের শরীরে বিষাক্ত স্যালাইন দিয়েছেন তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা প্রকাশ্যে আনা দরকার। প্রশ্ন করেননি তো আপনারা। আমি পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনের কিছু ক্লিপিং দেখেছি, আপনারা ওখানে প্রশ্ন করেননি। এবং আমার মনে হয়েছে যে মিডিয়ার রোল বিরাট পশ্চিমবঙ্গে, ও মিডিয়া তুলে ধরছে বলে সরকার খুব বিব্রত, চাপে আছে, আমরা জানি। কিন্তু আমার মনে হয়েছে নবান্নতে যে সমস্ত সাংবাদিকদের আপনারা পাঠান, তারা নয় মমতা ব্যানার্জিকে ভয় করে অথবা মমতা ব্যানার্জিকে তোষামোদি করে। আপনাদের আমি গত ৩-৪ দিন ধরে একই কথা বলছি যে এই ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, এবং এদের সবসময় কাজ হচ্ছে এই ধরনের, যেমন অভয়াকাণ্ডে তদন্তকারী সংস্থা কি বলছে, অন্যকে কি বলছে আমার জানার দরকার নেই। আমরা সবাই জানি যে একাধিক ব্যক্তি যুক্ত। আমরা জানি যে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা মমতা ব্যানার্জির নির্দেশে প্রমাণ লোপাট করেছে। এক্ষেত্রেও নিচের তলার জুনিয়র ডাক্তারদেরকে তাদের কর্তব্যে অবহেলার জন্য যদি কিছু থাকে নিশ্চয়ই করুন, আমরা সমর্থন করার বিষয় নেই। কিন্তু এই আরএল যে সেলাইন প্লাস যে ইঞ্জেকশন, এইটা প্রকিউরমেন্ট, টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে। এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোনো রোল নেই। গতকাল ১৩ই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম, কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি এমএলএদের বললেন আমরা ১০ই ডিসেম্বর জেনেছি। তাহলে ১০ই ডিসেম্বর থেকে অদ্যাবধি কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন? আপনারা কেন ১৪ই জানুয়ারি নোটিশ করে বলেছেন এই ওষুধ রাখা যাবে না? ১৪ই জানুয়ারি, তার কপি আমার কাছে আছে। এবং সমস্ত নোটিশগুলো ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন, বিধাননগর, দ্যাট মিনস ক্যালকাটা। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী, তাতে কে চেয়ারে আছে জানি না, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি, তিনি দায়ী, পরোক্ষভাবে তিনি খুনি। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ। তথ্য প্রমাণ এবং সবকিছু বলছে এই জাল এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে নোয়িং ফুললি ওয়েল। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না, তার মধ্যে এটা। দ্বিতীয়ত, যেটা আমি গতকাল থেকেও বলছি, আজকেও আমি চন্দ্রকোনা রোডে ভিকটিমের বাড়ি থেকে বলেছি, তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার যে গত ১.৫ মাসে ১০ই ডিসেম্বর জানার পরে তাদেরকে এই সেলাইনটা দিয়ে দিয়েছে। প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটাল, কারা নিয়েছেন? যদি প্রকাশও না করবেন আতঙ্ক না ছড়ানোর জন্য, সেই লোকগুলোর জন্য চিকিৎসার কি ব্যবস্থা নিচ্ছেন? ডাক্তাররা যে বিশেষজ্ঞরা বলছে তাদের ক্ষতি হতে পারে, বিশেষ করে কিডনি ইত্যাদি। আমরা বিশেষজ্ঞ নই, ডাক্তারবাবুরা বলছেন, সব ডাক্তারই বলছেন, বিশেষ করে টক শোতে, মিডিয়াতে। তা তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি তো আমার নন্দীগ্রামের যেহেতু বিধায়ক, আমার নিজের বিধানসভার ভোটারদের প্রতি দায়বদ্ধতা আছে। আমি নন্দীগ্রাম হসপিটালের সুপারকে আমার এমএলএ অফিস থেকে মেল করে জানতে চেয়েছি যে এই আরএল যে বিষাক্ত ওষুধ, এটা কার কার শরীরে প্রয়োগ হয়েছে তার তালিকা আপনি এমএলএ কে দেন। দিবেন কিনা অন্য ব্যাপার, কিন্তু তাদের জন্য ব্যবস্থা
কি হবে সেটাও রাজ্য সরকারকে করতে হবে। এই সমস্ত করে নিজের উনি একেই অভয়াকাণ্ডে আতঙ্কিত আছেন, নতুন করে এই যে আরএল, আমি নন্দীগ্রামের একটু আগেই বিকেলের দিকে মেল করে ওখানকার সুপারকে জানতে চেয়েছি যে 10ই ডিসেম্বরের পরে এই যে আপনার কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন আইপি 500 ml আরএল, এটা কার কার শরীরে ঢুকালেন,